দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, এরপর আরো 4খানা সভা আর বাকি 4টা কি হবে? আজকেই শেষ করতে হবে তো। বসিরহাট উত্তর বিধানসভা তো জিতবো তো, চেষ্টা হয়, লড়তে হবে, জিততে হবে। আমরা যদি জিতি তবে এই গুন্ডাগুলো শাস্তি পাবে, আর ওরা যদি জিতে যায় তাহলে গোটা রাস্তাটা গুন্ডারা দখল করে নেবে। যদি সত্যিকারেরই আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হয়, বেকার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হয়, স্কুলের গেটের তালা খুলতে হয়, মদের দোকানগুলো এই গোটা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, সেই মদের দোকানগুলোকে যাতে আমরা আর যুব সমাজকে নষ্ট হতে না দিতে পারি তার ব্যবস্থা হয়। ডিয়ার লটারি যে ব্যাঙের ছাতার মতন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে, মাইক্রো ফিন্যান্সের ঋণের জাল এ গোটা পশ্চিমবঙ্গের মায়েদেরকে একদম নিজের আঙুলে ফাঁসিয়ে নিয়েছে। এ সব থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে লাল ঝান্ডাকে বসিরহাট উত্তর থেকে জিততে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এই কঠিন লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে লাল ঝান্ডা, সামনের সারিতে লাল ঝান্ডা থাকবে, কিন্তু এই গোটা বসিরহাট উত্তরের খেটে খাওয়া মানুষদেরকে আমাদের সাথে থাকতে হবে। আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি সিপিআইএম করুন, আপনি অন্য যা কিছু করুন, যারা ঘাম জড়িয়ে খাচ্ছে তাদের মাথায় পা রেখে তৃণমূলের নেতাগুলোর গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্স হচ্ছে। যারা খেটে খাচ্ছে, যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মাচরণ করছে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে রাস্তায় মার দাঙ্গাতে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে উদ্বিগ্ন করে দিয়ে বিজেপি তার রাজনীতির রুটিটা সেঁকে নিতে চাইছে। একদিকে চুরির রাজ চলছে আর একদিকে লুটের রাজ চলছে। তৃণমূলের চুরি আজকে নতুন করে বলতে হবে না। উত্তর 24 পরগনায় বেতাজ বাদশারা রয়েছে চুরির, নাম জ্যোতিপ্রিয় মল্লিক, বাচ্চাদের মিড ডে মিলের চাল খেয়ে নিল, নাম বালু। শাহজাহান যে জমি গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটিকে লাল ঝান্ডার পার্টি 34টা বছরে মানুষ যখন তাদেরকে দায়িত্ব দিয়েছিল সরকার পরিচালনা, তখন তারা আইন করে নিয়ে বড় লোকদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে আর গরিব লোকের হাতে দিয়েছিল। শাহজাহানদেরকে তৃণমূলরা নেতা করেছে আর লোকের জমি বিডিওকে পকেটে ভরে নিয়ে লোকের জমি হড়প করেছে। বেতাজ বাদশাহ চুরির, লুটের, চাকরি বিক্রি করার, মেয়ে পাচার করার, ড্রাগস, চারাস, গাঁজা, মদের কারবারিদের ওই হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ভেড়িগুলোকে লুট করছে। সন্দেশখালী ট্রলার ভিড়িয়ে, নৌকা ভিড়িয়ে নদীর মাঝখানে চড়া পড়ে গেছে, সেখান থেকে সাদা বালি তুলছে, সেই বালি সাপ্লাই করছে ভিডিওকে, বিএলআরওকে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, কারণ তারা টেবিলের তলায় এদের কাছে টাকা খাচ্ছে। ইট ভাটাতে, টালি ভাটাতে এদের টাকা খেলছে, আর এক অংশের যুব সমাজকে এরা দুর্নীতিতে যুক্ত করে দিয়েছে। আর একটা বড় অংশের যুব সমাজ যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছে, পরীক্ষা দিচ্ছে, প্রাইমারি, টেট, বিএড করছে, ডিএলএড করছে, এ সরকার পরীক্ষা নিচ্ছে না। এই সরকারের পরীক্ষা নেবার মুরুদ নেই। এমন একটা সরকার চলছে যে সরকার একটা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে না, সেই পরীক্ষার রেজাল্ট ভালো করে বার করতে পারে না। যাদেরকে চাকরি দিচ্ছে তারা যে 60 বছর পর্যন্ত চাকরি করবে তার জন্য গ্যারান্টি দিতে পারছে না, চাকরি বাতিল হয়ে যাচ্ছে, অযোগ্য বলে দিচ্ছে, যোগ্য বলে দিচ্ছে। থার্ড কাউন্সিল বলছে এরা টেন্টেড, 12% সুদের হারে এদেরকে টাকা ফেরত
ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য? কোর্ট। কে ঠিক করে দেবে? যারা নিজেদের মধ্যে মারামারি করছে, লড়াই করছে তারা। अरे एग्जाम तो लिया था स्कूल सर्विस कमीशन, पेपर तो उनके पास है, मार्कशीट तो वो निकालेगा। ও খাপটি মেরে বসে আছে, তোমরা সবাই মারামারি করে মরো। আর কমিশন বলছে আমি কিছু করিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষা দপ্তর আমাদেরকে যা বলেছে তাই করেছি। এটা শুধু বেকার ছেলে মেয়েদের, মেধাবী ছেলে মেয়েদের সমস্যা না, এ পশ্চিমবঙ্গের গরিব মেহনতি মানুষের বাচ্চাদের সমস্যা, আমাদের গরিব ঘরগুলোর সমস্যা। ৮৩২২টা স্কুলের গেটে তালা লাগিয়েছে। ওয়াকফের নামে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিক্রি করেছে রাজ্যের সরকার। ওবিসি দেওয়ার পরে সেই ওবিসি বাতিল হয়ে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ২২,০০০ কলকারখানার গেটে তালা দিয়ে দিয়েছে। ওষুধের কোম্পানিগুলোর কাছ থেকে এরা ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি কোটি টাকা খেয়েছে শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য। কে টাইট দেবে এদেরকে? বিজেপি। পুরা ভারতবর্ষ में ৯০,০০০ সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে বিজেপি পার্টি। ৯০,০০০। তার মধ্যে ৫৫,০০০ স্কুল আছে শুধুমাত্র উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশেও বিজেপি সরকার, মধ্যপ্রদেশেও বিজেপি সরকার। ডবল ইঞ্জিনের পার্টি, ডবল ইঞ্জিনের সরকার চলছে। গোটা দেশে ৯০,০০০ সরকারি স্কুল বন্ধ করে দিয়ে ৪৪,০০০ বেসরকারি স্কুল খুলেছে এই ভারতবর্ষে। প্রাইভেট স্কুল, ওইসব স্কুলে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ নিজেদের ছেলেপুলেদেরকে লেখাপড়া শেখাতে পারবে না, কারণ সেখানে লেখাপড়া কিনতে যেতে হয়। যার বাপের পকেটে টাকা থাকবে সে সেখানে লেখাপড়া কিনবে। আর ৯০,০০০ स्कूल बंद कर दिए। डबल इंजन का सरकार चलने वाला यूपी और एमपी में 55,000 स्कूल गेटे ताला दिए। ये लोग भारत को विश्व गुरु बनाने जा रहे थे। 90,000 सरकारी स्कूल गेटे ताला दिए और 44,000 प्राइवेट स्कूल खुले दिए। आसले कौन भारत के विश्व गुरु बनाते चाइछे? যখন আমরা স্কুলের কথা বলবো পশ্চিমবঙ্গে, যখন আমরা স্কুলের শিক্ষার কথা বলবো দেশে, তো বিজেপির পার্টিটা বলবে যে ये लोग देशद्रोही है। সরকারি স্কুলের গেটে তালা বন্ধ করার বিরুদ্ধে যদি কথা বলাটা দেশদ্রোহিতা হয়, তাহলে লাল ঝান্ডার পার্টি এই দেশদ্রোহিতা বারে বারে করতে চাইছে। সরকারি স্কুল কারো বাবার টাকায় নয়, এই গোটা দেশের মানুষের তার রক্ত ঘামের টাকাতে তৈরি হয়েছে। সেই স্কুলগুলোর গেটে তালা দেওয়া যাবে না। আর এই পশ্চিমবঙ্গে যখন আমরা বলছি যে স্কুলগুলোকে চালাতে হবে, মিড ডে মিল চালাতে হবে আর মেধার ভিত্তিতে বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, তখন এরা আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে, মারছে, ধরছে, পিটছে। মাদ্রাসার জন্য টিচাররা যাচ্ছে, মারছে। প্যারা টিচারের তারা নিজেদের দাবি দাবা নিয়ে রাস্তায় যাচ্ছে, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিদিমণিদের শাড়ি জামা ব্লাউজ টেনে ছিঁড়ে, আর এই রাজ্যের পুলিশ তাদেরকে পেটাচ্ছে। যারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না, তারা যখন রাস্তায় বছরের বছর শীত গ্রীষ্ম বর্ষায় থাকছে, তখন শীতের রাতে তাদের উপরে এরা জলকামান চালিয়ে দিচ্ছে। দেখিনি আমরা ইনসাফ যাত্রার সময় একদিকে এই পশ্চিমবঙ্গে ইনসাফ যাত্রা চালাচ্ছে ডিওয়াইএফআই, আর একদিকে এই পশ্চিমবঙ্গে একজন হবু শিক্ষিকা মেধার ভিত্তিতে চাকরি না পেয়ে নিজের মাথা নেড়া করে দিয়েছে।